আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য গোটা জগতের জন্য রসুলকে রহমতের নবী বানাইছেন। আমার আল্লাহ আমার নবীকে রহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ গোটা জগৎ সমূহের জন্য আমার রসূলকে রহমাতুল লিল আলামিন বানায় দিছেন। কেমন রহমতের নবী আমার আল্লাহ রব্বুল আলামিন রসূলকে রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। কেমন মায়ার নবী আমার, যেই নবী জন্মের আগে বাবাকে দেখতে পারে না। কেমন মায়ার নবী আমার, জন্মের 6 বছর বয়সে মাও দুনিয়া থেকে চলে গেছে। আমার রসূল একদিন বিকাল বেলা মাঠের ভিতরে সব বাচ্চারা খেলাধুলা করে। সব বাচ্চাদের বাবারা ঈশা সন্ধ্যা হওয়ার পর সব বাচ্চাদেরকে নিয়ে যায়। আমার রসূল তাকায় থাকে, সবার বাবারা আসলো, আমার বাবা কই? রহমতের নবী মাঠের এক কিনারায় বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্দে। আল্লাহ, আমার বাবা কই? রহমতের নবীর মা আমেনা খুঁজতেছে, মুহাম্মদ কই? সব বাচ্চাদেরকে দেখলাম চলে গেছে, কিন্তু আমার মুহাম্মদ কই? মানুষকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ কই? মা আমেনা পাগল হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোথায় পাওয়া যায়? মানুষকে জিজ্ঞাসা করে, আমার মা আমার ছেলে মুহাম্মদকে দেখছনি? সব মানুষ বলে, দেখলাম ওই মাঠের কিনারায় একটা বাচ্চা বসে বসে কান্না করে। মা আমেনা দৌড়া যায়, রহমতের নবী কান্না করে। রহমতের নবী বলে, বাবা তুমি কেন কান্না করো? মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, ও আম্মা জান, সব মানুষকে দেখলাম, সব বাচ্চাকে দেখলাম, তাদের বাবারা সন্তানকে কোলে পিঠে করে বাড়ি নিয়ে যায়, আমার বাবারে তো আমি দেখি না। মা আমেনা চোখের পানি ছেড়ে বলে, সন্তান, তোমার বাবা তুমি জন্মের আগে দুনিয়া থেকে চলে গেছ। ও মুহাম্মদ, তোমার বাবাকে তুমি পাইবা না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ও আম্মা জান, আমার বাবার কবরটা একটু দেখা দাও না। মা আমেনা দাদা আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি নিয়া উম্মে আইমান দাসী সহ 3 জন রওয়ানা দিছে বাবার কবর দেখার জন্য। বাবার কবর দেখার জন্য গেছে। বাবার কবরের কিনারায় যায় মা আমেনা ডাক দিয়ে কয়, মুহাম্মদ, ওই কবর, ওই যে গাছের নিচে কবর দেখো, এটা তোমার বাবার কবর, এইখানে তোমার বাবা শুয়ে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর জিয়ারত শেষে যেই সময় চলে আসবে, মা আমেনা মদিনা এবং মক্কার মাঝখানে এমন একটা জায়গায় হঠাৎ করে মা আমেনা অসুস্থ হয়ে পড়লেন। উম্মে আইমান দাসীকে বলে, আমার মুহাম্মদকে আমার কাছে দাও, জীবনের শেষ দেখা দেখতে বলো, আর মনে হয় আর দেখা হবে না। মা আমেনা এই কথা বলতে বলতে দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মে আইমান দাসী সহ আবার মক্কায় দাদা মুত্তালিব অপেক্ষা করেন, আমার নাতি কোথায়? আমার নাতিকে তো আমি দেখি না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন দাদা আব্দুল মুত্তালিব দেখলেন, তাকায় দেখে মানুষ পাঠাইলাম 3 জন, কিন্তু এখন আসতেছে 2 জন, একজন কোথায় চলে গেল? দাদা আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে পড়লেন। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মা আমেনা নাই, উম্মে আইমান দাসী 2 জন আসল। দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, দাদা বাবার কবর দেখতে যায় মাকেও হারায় ফেললাম, আজ বড় অতি এতিম অসহায় হয়ে গেছি, আজকে আমার মতন এতিম কেউ নাই। কেমন মায়ার নবী আমার,
যেই মায়া নবী রহমাতুল্লিল আলামিন বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারে নাই। আমি আপনি কত সুখী, মা বাবাকে দেখি, কিন্তু আমার নবী তো বাবা মারে দেখতে পারে নাই। কেমন মায়ার নবী আমার, এখনো রওজায়ে আতহারের মধ্যে আমার রসুল জিন্দা জিন্দা উম্মতের জন্য কান্না করেন। কেমন মায়ার নবী আমার। আজকে যেই মানুষগুলা দাড়ি কাটে, দাড়ির ভিতরে ব্লেড লাগায়, তারা হলো কোনো দলিল ছাড়া বিনা দলিলে বেঈমান।